বন্ধুরা, আজকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। অনেক দিন পর আজকে একটা নতুন ব্লগ। তো এটা বেশ কিছুদিন আগে আমি যখন ঘুরতে গিয়েছিলাম একা একা মাসির বাড়ি দিল্লিতে, ইউপি সাইডে। তো সেই সময় শ্যুট করা। তো দুপুরবেলা আমরা খেয়ে দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম দমদমের উদ্দেশ্যে। দমদমে থেকে ট্রেন ধরে শিয়ালদা যাব। তো আমার ব্যাগপত্র লাগেজ সব দেখতেই পেলে। তো গোপালের আছে, আমার আছে, আর আমার সাথে যাচ্ছে আমাকে ছাড়তে শিয়ালদা স্টেশন অবধি চলে এসেছি আমরা। শিয়ালদা স্টেশনের বাইরে আমার ভাইয়ের বউ এসেছিল, আমাকে ছাড়তে গিয়েছিল। ভালোই আমরা বেশ এনজয় করতে করতে শিয়ালদা আসলাম। ও আমার বড় ভারী ব্যাগটা ওই ধরেছিল, আর আমি হচ্ছে সাইডে যে ছোট ছোট ব্যাগগুলো ছিল, পিঠের ব্যাগ ছিল একটা, আর একটা গোপালের ব্যাগ ছিল, একটা খাবার ব্যাগ ছিল, তো সেগুলো আমি নিয়েছিলাম। তো এই ওয়েটিং রুমে যাব কি যাব না ভাবছিলাম। এখানে গিয়েও তোমরা ওয়েট করতে পারো। আপার ক্লাসের টিকিট থাকলেই তোমরা ঘন্টায় 20 টাকা না 10 টাকা করে দিয়ে ওয়েটিং রুমে ওয়েট করতে পারো। আমি একবার হাজব্যান্ডের সাথে গিয়েছিলাম। তো আমরা ভাবলাম যে না, দরকার নেই, ট্রেন তো আর কিছুক্ষণ পরেই ঢুকে যাবে। তো আমরা স্টেশনেই এই যে এসে গেছি। কত নম্বর স্টেশনে আমার ট্রেনটা ছিল, 13 না 14 সামথিং, 13তে ছিল সামথিং। তো সেখানে এসে আমরা বসে আছি। তো এই জাস্ট ট্রেনটা ঢুকলো, আমরা বসেছিলাম, ট্রেনটা ঢুকলো জাস্ট। তো আমরা ব্যাগপত্র রেখে এসে আবার বাইরে নিচে এসে দাঁড়ালাম। তো এখনও ছাড়তে বেশ কিছুক্ষণ সময় ছিল। A1 ক্লাস ছিল আমার, আর আমার ছিল সেকেন্ড এসিতে। আমার ট্রেনটা ছিল হচ্ছে শিয়ালদা টু রাজধানী, নিউ দিল্লি রাজধানী ছিল। তো বিকানির কেটেছিলাম ফার্স্টে, কিন্তু সে ট্রেনটায় আমার যাওয়া হলো না। কেননা যে টাইমটা হচ্ছিল সেই টাইমে পৌঁছালে আমাকে নিতে মাসি ছেলে আসতে পারবে না। তো সেই জন্য ওটা ক্যান্সেল করে আবার সেকেন্ড টাইম টিকিট কাটতে হলো। হচ্ছে শিয়ালদা রাজধানীতে টিকিট পেয়েছিলাম, সেকেন্ড ক্লাসে টিকিট কেটেছিলাম, আর আমার সাইড আপার ছিল। তো বেশ জার্নিটা ভালোই হয়েছিল। পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করবো ফ্রেন্ডস। তো দেখতে থাকো, ব্লগটা কেমন লাগছে অবশ্যই জানিও। তো আরও এরকম ব্লগ দেওয়ার চেষ্টা হলো না, মানে আমার কনফার্ম হয়েও আমার ডেটটা মিললো না। মানে সোনি ওই ডেটের পরীক্ষা পড়ে গেছে, আমার নিতে আসতে পারবে না। 26 তারিখে কেটেছিলাম, আবার ক্যান্সেল করলাম করে আবার এইটাতে ওটা তো একই রেট, 3728 মতো পড়েছিল। থার্ড এসিতে কেটেছিলাম। তো দেখতেই পেলে বন্ধুরা, আমি এই ট্রেনটাতে ফার্স্টে টিকিট কেটেছিলাম, তো হয়নি বলে আবার সেকেন্ডে কাটলাম। তো এটাতেও আমার এসি ছিল কোচ, তো এটাতেও এসি সেকেন্ড ক্লাসে ছিল। তো একবার ইচ্ছা আছে জীবনে যদি কখনো ট্রাভেল করতে পারি, তো ফার্স্ট ক্লাস এসিতে ট্রাভেল করার খুব ইচ্ছা আছে। দেখা যাক। ঘোরার তো খুবই শখ, আমার থেকেও বেশি শখ হচ্ছে আমার বরের। তো আমাদের জীবনে টাকা পয়সা সঞ্চয় করি, রাখি না রাখি, ঘরবাড়ি অট্টালিকা বানাই না বানাই, কিন্তু ঘোরার প্রচুর শখ। আমরা ঘুরেই আমাদের জীবনটাকে উপভোগ করতে চাই। তো সে কারণে যখনই সুযোগ পাই, মনের ইচ্ছা হয়, তখনই আমরা সামর্থ্য মতো ঘুরে আসতে বেশ ভালোবাসি এবং ঘুরেও নিই। তো আমার সাথে আমার বরেরও মিলেছে ভালোই। তো এই যে আমার ভাইয়ের বউ খুব মিস করছিল। তো আমি চলে যাচ্ছিলাম, ও একা থাকবে ঘরে, ভাই ডিউটিতে থাকে। তো সেই কারণে তখন আমাকে বলছিল যে আমাকে ছেড়ে চলে যাচ্ছে দিদি। তো খুব কান্নাকাটি করছিল তখন আমাকে ছাড়তে এসে। দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো এরকমই হয় যেন সকলের সম্পর্ক, ভাইয়ের বউয়ের সম্পর্ক সবার সাথে একই রকম জীবন কষ্টদায়ক না হয়। আমার ওদের সাথে সম্পর্ক আগে খুবই খারাপ ছিল, এখন ভালো। তো আশা করছি আগেও ভালোই থাকবে। তো চলো বন্ধুরা, বাকি ব্লগটা দেখতে থাকো। আমি ট্রেনে পুরো ব্লগটা খাওয়ার থেকে শুরু করে ট্রেনে নেমে কোথায় গেলাম, কি করলাম, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, যতটা পেরেছি করেছি। তো চলো ফ্রেন্ডস, ট্রেন ছেড়ে দিয়েছে একদম টাইম টু টাইম। 4:50 টাইম ছিল, একদম 4:50 আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে একদম শিয়ালদা থেকে দিল্লির উদ্দেশ্যে রাজধানী, শিয়ালদা রাজধানী। এসি সেকেন্ড ক্লাসে আমার কোচ ছিল, A1 কোচে। তো সাইড আপার ছিল। তো সিটে বসতে যাব একটু পরে, তার আগে আমি একটু ভিডিও করছি। ট্রেনটা চালু হলো, চলতে শুরু করেছে। শিয়ালদা স্টেশন থেকে এখনও বেরোয়নি আমাদের ট্রেন। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, কেমন লাগছে ব্লগটা অবশ্যই জানিও। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, তারাই আমার ব্লগগুলো নতুন নতুন আসলে তোমরা সহজেই দেখতে পাবে, নোটিফিকেশন পেয়ে যাবে।
পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও বন্ধুরা। তো দেখতে থাকো ব্লগটা, কেমন লাগছে জানিও অবশ্যই। ভেজ, ভেজে কি আছে? পনির আর রাইসের ওটা দুটো দিতে আছে না, ভেজই ভেজই দেবে। তো তারপর আমাকে ট্রেনে ওঠার পরে একটা জল দিয়ে গেল ট্রেনে খাওয়ার জন্য ডিনারে আর কি। আমার যেহেতু ট্রেনের টাইম ছিল 4:50, বিকেলবেলা ট্রেনে উঠেছিলাম, তো ট্রেনে খাওয়ার লাঞ্চ তো হয়েই গিয়েছিল। তো বিকেলে স্ন্যাক্স ঢাকা টুলকা দিয়েছিল কিছু, দেখাবো তোমাদেরকে। আর হচ্ছে ডিনারে কী খাবো সেটা জিজ্ঞেস করে গেল। তো আমি যেহেতু গোপালের সাথে যাচ্ছিলাম, ট্রাভেল করছিলাম, তো সেই কারণে এখানে গোপাল আছে আমার। আমি ওপরে আমার জিনিসগুলো রেখে দিয়েছিলাম, এইভাবে পর্দাটা টেনে আমি প্রাইভেসি মেনটেন করে নিজে বসেছিলাম। সেকেন্ড ক্লাসে এইটা একটা সুবিধা আছে যে খুব ভালো পর্দা দিয়ে নিজের প্রাইভেসিটা বজায় রাখা যায়। তো থার্ড ক্লাসে আর কি মানে স্লিপার থার্ড এসিতে আর কি পর্দাটা থাকে না, তো এটা একটা যা তফাৎ। তো আর কোনো তফাৎ আমার লাগেনি। আর সিটটা একটু ছোটো লেগেছিলো, তো আমি একটু হেঁটে ক্লিন ছিল ভালোই, বেশ বেসিন টেসিন সবই ক্লিন ছিল। তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম সেকেন্ড ক্লাসটা। এখানে হ্যান্ড ওয়াশ ছিল, জলের ফেসিলিটিও ভালোই ছিল। তো বাইরে বেসিনেও একটা হ্যান্ড ওয়াশ ছিল লিকুইড, আর একটা স্টাফেরা তো লাঞ্চ ডিনার জেনেই গেছিলো আমি ভেজ খাবো বলে দিয়েছিলাম। তো এখানে একটা ডাস্টবিন, এই যে এখানে তোমরা ট্রেনে যা যা ফেলার টুকটাক ট্রেনের মধ্যে না ফেলে এখানে ফেলতে পারো ডাস্টবিনে, তো ট্রেনটা পরিষ্কার থাকে। আর আমি ওয়াশরুমটাও একটু দেখিয়ে দেবো তোমাদেরকে। দুদিকে ওয়াশরুম আছে, তো সেকেন্ড আর থার্ড এসির যে ওয়াশরুম, তো সেটার মধ্যে একটু তফাৎ লেগেছে। সেকেন্ড এসিতে ওয়াশরুমটা খুব ক্লিন ছিল একদম, মানে পুরো প্রপার ক্লিন যাকে বলে আর কি। অবশ্য আমরা ওখান থেকে শিয়ালদা থেকে স্টার্ট করেছিল বলে হয়তো ক্লিননেসটা একটু বেশি ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। মিরারটাও একদম ক্লিন, নিট অ্যান্ড ক্লিন ছিল। আমি এখানে খুব মেকআপ টেকআপ মাঝে মাঝেই করতে আসছিলাম। আর এখানে কিছু হ্যান্ড ওয়াশ রাখা ছিল, আর জলের ব্যবস্থাও খুবই ভালো ছিল। বেসিন টাইপের, বেসিনটা খুব ইজিলি জল বেরোচ্ছিলো, তো কলটা খুললেই তো খুবই ভালো ফেসিলিটি ছিল জলের। হ্যান্ড ওয়াশ ছিল, আর এখানে হচ্ছে বুঝতেই পারছো তো খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তো বেশি কিছু বলবো না, ব্লগটা দেখতে থাকো। ট্রেনের যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তো আরও কিছু জানার থাকলে আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদেরকে অবশ্যই বলবো ডিটেলসে। ট্রেনের ভাড়া পড়েছিল আমার প্রায়, যেহেতু আমি খাবার নিয়েছিলাম, খাবার না নিলে তুমি ইনক্লুড আমি আইআরসিটিসি যে অ্যাপটা আছে কনফার্ম টিকিট, সেখান থেকেই কেটেছিলাম নিজে। তো সে কারণে আমার 3,000 সামথিং কিছু লেগেছিলো টিকিটের, সরি 3,000 বলছি, 4,000, যেহেতু সেকেন্ড ক্লাস 4,000 সামথিং লেগেছিলো, 4200 মতো। তো তোমরা থার্ড ক্লাসে কাটলে কিছুটা কম হবে, আর ফার্স্ট ক্লাসে তো 5,000 সামথিং ছিল। তো ইচ্ছা আছে ফার্স্ট ক্লাস এসিতেও একবার ট্রাভেল করার। তো এই যে দেখে নাও আমার স্ন্যাক্স বিকেলের এসে গেছে। এখানে একটা কিছু ভাজা দিয়েছিল, চিড়ে ভাজা টাইপের, চানাচুর, আর একটা ব্রেড ছিল স্যান্ডউইচ, আর একটা শনপাপড়ি ছিল, আর একটা কচৌড়ি স্পেশাল ট্রেনের, তেল চ্যাপচ্যাপে একদম কচৌড়ি, দেখে বুঝতে পারছো তেল বেরোচ্ছে কতটা। তো আর এগুলো ছিল টিফি ছিল, চিনি টিনি সুগার ফুগার ছিল। তো টিটা আমি খাইনি, সেভাবে আমি মিক্সিং করতে পারি না, আমার টেস্টও লাগে না এই টি ব্যাগের টিগুলোতে। তো এই জন্য আমি বাকি যেগুলো ছিল সেগুলো টুকটাক খেয়েছিলাম। তো এবার এই যে আমি খাচ্ছি, ব্রেডটা আমার সত্যি খুবই ভালো লেগেছিলো। অনেকে বলে যে ট্রেনের খাবার খুব ভালো দেয় না কোয়ালিটি, তো আমি স্ন্যাক্স থেকে শুরু করে বলছি, ডিনারটাও তোমাদের সাথে শেয়ার করব পরে। তো স্ন্যাক্সটার ব্রেডটা আমার সত্যি খুব ভালো লেগেছিলো। ব্রেডের স্যান্ডউইচের মধ্যে কিছু ভেজিস ছিল, হালকা কুচো কুচো চপ, আর হচ্ছে
একটু বার্গার মেয়োনিজ সরি বাটার মেয়োনিজ ছিল। তো ব্রেডটা খুবই ভালো লেগেছে। তো এবার আমি ওপরে চলে এলাম, একটু রাতে গুছিয়ে নিই জায়গাটা। নিচে তো বসা যাবে না, নিচের লোকটা মানে যে প্যাসেঞ্জার ছিল লেডিস, তো সে বললো না সে উপরে যাবে না, উপরে এসির হাওয়াতে তার প্রবলেম হবে। তো সে কারণে আমাকেই যেতে হলো। আমার ইচ্ছে ছিল নিচের সিট পাইনি আমি। তো যারা ট্রাভেল করবে মেয়েরা একা নিচের সিটই নেওয়ার চেষ্টা করবে, তাতে সব ভালো আমার মনে হয়, আমার কমফোর্টেবল লাগে। তবে ওপরেও আমার খুব একটা অসুবিধা হয়নি, আমার অ্যাডজাস্ট হয়ে গেছে। কিন্তু একটু সিটটা ছোট ছোট লাগছিল আমার পক্ষে, নিচের সিটটা মনে হচ্ছিলো একটু বড়। তো জানি না সবারই সেটা মনে হয় কি না। থার্ড এসিতে তো বড়ই থাকে, সেকেন্ড এসিতে রাজধানী সেকেন্ড ক্লাস এসিতে সাইড আপারটা আমার একটু ছোট লাগছিল। আর এখানে এসির হাওয়া বেরোচ্ছে, এই যে এখানে লাইটও আছে, তোমরা চাইলে লাইটই জ্বালাতে পারো। তো এই যে আমি ব্যাগগুলো আমার রেখেছি, কম্বল দিয়েছে, দুটো বালিশ, একটা বালিশ দিয়েছে, আর দুটো বেডশিট দিয়েছে, একটা পাতার আর একটা গায়ে দেওয়ার জন্য। তো ঠিক 8:40 আমার হচ্ছে খাবার এসে গেছিলো, ডিনার, যেটা আমি অর্ডার করেছিলাম, পনির আর হচ্ছে রাইস, রুটি, ডাল। তো দেখি কী কী দিয়েছে, তো দেখতে থাকো তোমরা কী কী দিয়েছে, তোমাদের সাথে শেয়ার করছি। आ जाइए सर।
खाऊंगी दाल के साथ, देखते ही दाल के साथ चावल कैसा लगता है। रोटी तो खा ली मैंने, रोटी दाल के साथ अच्छा ही लगा मुझे। और अभी थोड़ा मैं डेली ब्लॉग से फूड ब्लॉगिंग करने लग गई हूँ, तो ट्रेन में फूड का रिव्यू देना भी चाहिए, तो इसीलिए मैं अभी थोड़ा सा वॉइस कर रही हूँ। तो पनीर अच्छा लगा मुझे, रोटी भी पनीर के साथ अच्छा लगा और दाल के साथ भी रोटी अच्छा लगा। तो और एक फ्राई था भजा टाइप्स, ये वाला, ये भी मुझे अच्छा ही लगा। मुझे सब फूड ही अच्छा लगा है। अभी राइस खाऊंगी, 3 रोटी था तो 3 रोटी खा ली मैंने। अभी राइस के साथ दाल खा के देखती हूँ कैसा टेस्ट आता है। अभी वैशाली इस ब्लॉग डेली ब्लॉग से फूड ब्लॉग बन गई है। मुझे तो अच्छा ही लग रहा है और पिकल्स भी दिया है, ये रहा पिकल्स, नाइस। चिकन मटन से तो ये वेज ही मुझे अच्छा लगता है, पनीर का टेस्ट भी अच्छा था। चलिए देखते रहिए ब्लॉग, रास्ते में दिखाएंगे क्या क्या होगा। अभी रात हो गया है तो इसलिए ट्रेन का टाइम भी मेरा आउट था, तो रात का क्या वीडियो बनाओ, क्या बाहर का दिखाओ आप लोगों को, सब अंधेरा ही अंधेरा। तो कल सुबह से दिखाने की कोशिश करूँगी बाहर का नज़ारा कैसा लगता है ट्रेन से। तो चलिए मैं खाना ख़त्म करके फ्रेश होके फिर मुलाकात होगी। अभी तो खाना ख़त्म हो गया है, अभी इधर मिठाई भी दिया है स्वीट्स, तो ये कलकत्ता का फेमस मतलब गुलाब जामुन दिया है। तो ये मुझे बहुत अच्छा लगा और स्वीट्स तो दिया है, क्वालिटी भी अच्छा लग रहा है। अभी खाने के बाद पता चलेगा टेस्ट कैसा है। तो चलिए खाते हैं, देखते हैं। बाकी सब मुझे अच्छा लगा। कोई कहता है कि ट्रेन का खाना अच्छा नहीं है, अच्छा लगता नहीं है। मैंने भी बहुत सारे ब्लॉग्स में देखे हैं कि खाना अच्छा नहीं लगता है, बोल रहे थे सब, लेकिन शायद मेरा नसीब आज अच्छा हो गया, तो मुझे खाना तो अच्छा ही लगा है। सब में टेस्ट अच्छा लगा मेरे को। पता नहीं, मुझे भूख भी लगा था इसीलिए शायद खाना अच्छा लगा, पता नहीं। मैंने तो सारा ख़त्म कर दिया, बहुत ही टेस्टी था। और अभी मिठाई खाऊंगी और उसके बाद दही भी दिया है। चलिए दही अभी नहीं खाऊंगी, दही थोड़ा बाद में खा लूँगी। अभी थोड़ा मिठाई ख़त्म करके आती हूँ। खाना तो ख़त्म हो गया है, बट मुझे ये प्रॉब्लम कर रहा है ये एसी मुझे बहुत डिस्टर्ब कर रहा है। मतलब मुझे ठंड लग रहा है बहुत ज़्यादा, तो मैंने तो ये भी पहन लिया है। और इधर कंबल भी है तो उसको ओढ़ना पड़ेगा। अभी खाना तो ख़त्म करके इधर रख दिया है, और सब आएंगे तो ले जाएंगे। मुझे बहुत ठंड लग रहा है ये एसी की वजह से। एसी की हवा वो बंद ही नहीं हो रहा है, कम भी नहीं हो रहा है, पता नहीं कैसे होगा। ठंड बहुत ज़्यादा लग रहा है, इसलिए मैंने ऐसे पहन लिया है, पता नहीं क्या करें। गुड मॉर्निंग फ्रेंड्स। अभी तो सुबह हो गया, मैं तो रात ज़्यादा हो गया था, सोई थी तो उठ नहीं पाई थी ज़्यादा सुबह। अभी घड़ी में बज के हो गया है टाइम 8:51। देख सकते हो आप लोग, मतलब 8 बज गया है, 9:30 बजने वाला है, 10 मिनट बाकी है। तो अभी फ्रेश होके आई हूँ मैं, ऊपर बैठी हूँ। खाना सर्व हो गया है, यहाँ खाना मतलब ब्रेकफास्ट सर्व हो गया है। ब्रेकफास्ट आया तभी मैं उठी उन लोगों के बुलाने से। अभी थोड़ा बाल ठीक करके कंघी करके अभी बैठी हूँ। अभी ब्रेकफास्ट करूँगी, जो घर से लाई थी वो तो अभी नहीं करूँगी, वो बाद में मौसी आएगी उधर, उन लोगों को भी अगर ज़रूरत हुआ तो उनके साथ करेंगे। देखते हैं, एक पराठा देखेंगे ट्राई करके अभी। और बाकी इधर का जो दिया है सैंडविच दिया है, और एक ये फ्रूट जूस जैसा कुछ दिया है, और ये वाला कुछ बटर दिया है, और देख रहे हैं और क्या क्या दिया है। और ये वाला कुछ स्नैक्स दिया है, अच्छा ही लगा। ये पेंट्री लोग सब सर्व कर रहे हैं। तो चलिए खा लेने के बाद फिर मिलते हैं।
फिर नीचे जाऊंगी, नीचे जाके कुछ बैठूंगी, कुछ वीडियो बनाना है अभी। तो खाना खत्म करके नीचे जाते हैं। चलिए देखते रहिए, वीडियो जुड़े रहिए, लास्ट तक देखिए। ये रहा खाना ना, ये ब्रेड आया है, ये ब्राउन ब्रेड है, और ये कुछ स्नैक्स है, ये कुछ जूस वाला है, ये सॉस टमाटो केचप भी आया है। बस यही है ब्रेकफास्ट में। तो चलो फ्रेंड्स, खाने के बाद फिर मिलते हैं। Sorry. फोन निकाल लिया, निकाल के रखना, नहीं जीते रहो खुश रहो। फोन निकाल के रखना। সানি হ্যালো মাসি এসে গেছি আগে हम आ गए पापा को बोल दिए न्यू दिल्ली मेट्रो की तरफ हम जा रहे हैं अभी। इधर निकल के आ गए हैं ट्रेन से। ये मेरा ब्रदर है, ये मौसी সত্যি সোনি এসেছে। सोनी है तो সোনি সোনিকে নিতে এসেছি আমরা। अभी बहुत साल बाद आई हूँ दिल्ली पे। अच्छा लग रहा है, ठंडा ठंडा है मौसम, बड़ा मस्त मौसम है अभी इधर का। चलिए देखते रहिए और सब्सक्राइब कर लीजिएगा चैनल को और जुड़े रहिए चैनल के साथ। तो आगे भी नया नया ट्विस्ट आते रहेगा, देखिए। इधर इधर वीडियो बना है क्या? वीडियो करना मना है इधर? हाँ हो सकता है। এই যে এখন রেগে গেছে, এই যে সোনিকে মারছে, ট্রেনের ওপর রাখতে সোনির ওপর বের করছে। এই যে আমাদের ট্রেন অনেক লেট, প্রচুর লেট, এত লেট যে কি বলবো। সোনি গোপালকে নিয়ে বসে আছে। তো এই যে ফাইনালি মাসি বাড়ি পৌঁছে গেছি। আমার গোপালদের জায়গা রেখে, গোপালদের খাবার টাওয়ার দিয়ে গুছিয়ে সুন্দর করে ধূপ ধুনো দিয়ে তারপর ওদের দুধ আর বিস্কুট দিয়ে দিয়েছি।